আসসালামু আলাইকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে ধারাবাহিক আলোচনার আজকের পর্বে সবাইকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তি। মক্কার মানুষের খারাপ অবস্থা নবীজিকে ভাবিয়ে তুলছিল। লোকেরা মূর্তি পূজা করত, অথচ তিনি মূর্তি পূজা ঘৃণা করতেন। মক্কার লোকেরা অনেকে মদ পান করত, নানা কুসংস্কারে তারা নিমজ্জিত ছিল। সবলরা দুর্বলের উপর নিপীড়ন চালাতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমতার এই বড়াই মানতে চাইলেন না। মক্কার লোকেরা লাত, উজ্জা ও মানাতের উপাসনা করে। নবীজি এতে কষ্ট পান। তার একটাই চিন্তা, কিভাবে সমাজের এসব অসঙ্গতি এবং অন্যায় অনাচার দূর করা যায়। মক্কার ৩ মাইল দূরে জাবালে নূর এই পাহাড়ের হেরা গুহায় বসে তিনি এসব নিয়ে ভাবতেন, আর এসব অনাচার দূর করার উপায় নিয়ে চিন্তা ভাবনা করতেন। মক্কার লোকদের এসব কুসংস্কার ও অপরাধ থেকে বাঁচাতে হবে। মক্কার দূষিত সমাজকে পরিবর্তন করতে হবে। তাই নবীজি রাত দিন এসব নিয়ে ভাবতে থাকেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবেন আর অবাক হন। তিনি দেখেন সুন্দর ও নির্মল আকাশে সূর্য ওঠে। সূর্য সারাদিন কিরণ দেয়, সন্ধ্যায় অস্ত যায়। এই সময় সারা দুনিয়া অন্ধকারে ঢেকে যায়। রাতের আকাশে আলো ছড়ায় মায়াবী চাঁদ। আকাশ জুড়ে হাসে অসংখ্য রূপুর তারা। দিন যায়, রাত আসে। এসব ঘটনা নবীজির মনকে নাড়া দেয়। প্রকৃতির নানা রহস্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে ভাসছিল। মেষরা খাবার খায়, এরা মিষ্টি দুধ দেয়, সেই দুধ পান করে মানুষ। আকাশে মেঘ জমে, কখনো বা উজুর দ্বারায় বৃষ্টি হয়, ফলে শুকনো মাটি ও বন বনানী সতেজ হয়ে ওঠে। পানির ছোঁয়া পেয়ে জীবন ফিরে পায় গাছপালা, তরুলতা। এসব দেখে নবীজির ভাবনার জগৎ নড়েচড়ে ওঠে। তিনি ভাবেন, কে তৈরি করলো এই আকাশ, কে সৃষ্টি করলো চাঁদ সূরজ, কে দিল আলো আধার, কে বানালো মেঘ ও বৃষ্টি। এসব ভাবেন আর আপন স্রষ্টার খোঁজ করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিন যায়, রাত আসে, দেখতে দেখতে মাস যায়, বছর ঘুরে বছর আসে। নবীজির ভাবনা শেষ হয় না। ভাবতে ভাবতে তিনি হয়রান হয়ে যান। হেরা গুহায় বসে তিনি ভাবেন, ধ্যান করেন। অনেক সময় দিনের পর দিন চলে যায়, তার ভাবনার শেষ হয় না। মাঝে মধ্যে স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে খাবার নিয়ে আসেন তার জন্য সেই হেরা গুহায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায়ই হেরা গুহায় গভীর ধ্যানে মগ্ন থাকেন। দিনের পর দিন, রাতের পর রাত হেরা গুহায় তিনি সময় কাটান। দেখতে দেখতে এভাবে 15টি বছর কেটে গেল। 611 সাল, নবীজির বয়স যখন 40, পবিত্র রমজান মাসের শেষ দশকের এক রাতে তিনি ধ্যানে মগ্ন থাকা অবস্থায় যখন একাগ্র চিত্তে মহান সৃষ্টিকর্তার কথা ভাবছেন, নীরবতা ভেঙে হঠাৎ উচ্চারিত হলো একজনের কণ্ঠস্বর। অপরিচিত একজনের কণ্ঠস্বর শুনে তিনি চমকে উঠলেন। হেরা গুহায় হাজির হয়েছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহর ফেরেশতা। তিনি নবী রাসূলগণের কাছে ওহী নিয়ে আসেন, এটাই তার দায়িত্ব। জিবরাইলকে দেখে জিবরাইল নবীজিকে বললেন, পড়ুন। আকস্মিক এই ঘটনা প্রথম, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পেয়ে গেলেন। তার শরীর কাঁপছিল। কাঁপা কাঁপা কণ্ঠে তিনি বললেন, আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে দৃঢ়ভাবে আলিঙ্গন করে ছেড়ে দিলেন। এতে নবীজির মনে অবাক এক অনুভূতির সৃষ্টি হলো। তার মনের জগতে যেন আলোর ধারা ছড়িয়ে পড়ল। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে পরপর 3বার পড়তে বললেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই জবাব দিলেন, আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম এবার প্রচণ্ড শক্তি নিয়ে নবীজিকে আঁকড়ে ধরলেন। এতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক ঐশ্বরিক শক্তিতে পরিপূর্ণ হয়ে গেল। তার জ্ঞানের দরজা খুলে গেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সহজেই উচ্চারণ করলেন আল্লাহর বাণী। সূরা আলাকের 1 থেকে 5 নম্বর আয়াতে এই বাণী বর্ণিত হয়েছে। আল্লাহ বললেন, পাঠ করো তোমার সেই প্রভুর নামে যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, যিনি এক বিন্দু রক্ত থেকে সৃষ্টি করেছেন মানুষকে। পাঠ করো তোমার সেই মহিমাময় প্রভুর নামে, যিনি কলমের সাহায্যে জ্ঞান শিক্ষা দিয়েছেন, যিনি মানুষকে অনুগ্রহ করে জ্ঞান দান করেছেন। এই বাণী নবীজি এবার সহজেই উচ্চারণ করতে লাগলেন।
আল্লাহর বাণী পাঠ করার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচণ্ডভাবে কাঁপছিলেন। এই হলো রাসূলুল্লাহর কাছে জিবরাইল আলাইহিস সালাম কর্তৃক নবুয়তের বাণী নিয়ে আসা, এবং সেদিন থেকেই তিনি আল্লাহর বাণী পেলেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, এবং নবুয়তের সূচনা হল। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।